এ হচ্ছে নীলুফা বেগম, ৪৫ বছর। উনি আমার কাছে এসেছিলেন ওভারির ডান পাশে ব্যথা। আপনি যে সমস্যাটা নিয়ে আসছিলেন, ওভারির ডান পাশে কুস্কি স্থানে প্রচণ্ড একটা ব্যথা ছিল। এই ওষুধ খাওয়ার পর ব্যথাটা ভালো আছে না এখনো? এখন ভালো আছি, সম্পূর্ণ ভালো আছে। সম্পূর্ণ ভালো আছি। আচ্ছা, আপনার একটা মাথা ব্যথার সমস্যা ছিল 25 বছরের। কত বছর? 25 বছর। এই 25 বছরে তো আপনি প্রচুর ওষুধ খেয়েছেন, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর কষ্ট করেছেন। ঠিক আছে তো। হ্যাঁ, এই মাথা ব্যথাটা গ্যাঞ্জামে নড়াচড়ায় শব্দে বেড়ে যেত। এখন মাথা ব্যথাটা কেমন আছে? নাই। হ্যাঁ, আরো জোরে বলুন। নাই, এখন নাই। এখন সম্পূর্ণ ভালো আছে মাথা ব্যথাটা? সম্পূর্ণ ভালো এই আছে। 25 বছরের মাথা ব্যথায় দুইবার ওষুধ খাওয়াই ভালো হয়ে গেছে। ভালো হয়েছে। অনেক ধন্যবাদ। আপনার একটা চুলকানি ছিল পুরো শরীরে, রাত্রে প্রচন্ড চুলকাইতো, এখন এই চুলকানিটা কেমন আছে? নাই। হুম, এখন চুলকানিটা ভালো আছে। ভালো আছে। আপনার একটা পিকুলিয়ার রোগ ছিল, যে কোনো ওষুধ খেলেই আপনার পেট ব্যথা হতো। এখন এই পেট ব্যথাটা কি আগের মতো আছে না আগের চেয়ে কমেছে? আগের চেয়ে কমেছে। সঠিক বলছেন তো? সঠিক। তো আমরা তাকে ওষুধ এই হচ্ছে তার ফ্যামিলি হিস্টোরি এবং শীতকাতর রোগী, স্বপ্নে আগুন দেখে, মরা লাশ দেখে, ঘাম বেশি, রাগ বেশি, রাগ করলে কান্না করেন। হ্যাঁ, রাগ করলে কান্না করেন? করি তো। রাগ করলে কান্না করে, সান্ত্বনায় রাগ বেড়ে যায়, পর দুঃখ কাতর। মানসিক লক্ষণে পেয়েছি অত্যন্ত পর দুঃখ কাতর, মানুষের কষ্টে চোখে জল আসে। আপনার মানুষের দুঃখ কষ্ট সহ্য হয় না? হ্যাঁ, জি। সহ্য করতে পারেন না, না। চোখ দিয়ে পানি চলে আসে। চলে আসে। হ্যাঁ, তো ঝগড়া গ্যাঞ্জাম এগুলো অপছন্দ, ঠিক আছে? হ্যাঁ, আমরা এই রুগীর নড়াচড়ায় বৃদ্ধি, মাথা ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি এবং এই যে ওভারির ব্যথাটা নড়াচড়ায় বৃদ্ধি হয়, আমরা তাকে ব্রায়োনিয়া দিয়েছিলাম M2 M3। মাত্র একবারের ওষুধে ওভারির ব্যথা সম্পূর্ণ ভালো এবং মাথা ব্যথা কমেছিল। আজকে আসছে এই রুগী, মাথা ব্যথা চুলকানি সম্পূর্ণ ভালো আছে। এখন সম্পূর্ণ ভালো আছেন? আছি ভালো। অনেক ভালো আছেন। আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য। আমরা তাকে এক ডোজ ব্রায়োনিয়া ওষুধে তাকে আমরা 25 বছরের মাথা ব্যথা সুস্থ করতে পেরেছি। হোমিওপ্যাথির সাথে থাকুন। এই হচ্ছে ওনার মেয়ে আর এ হচ্ছে ওনার ননদ, ওনারা এসছে ওনার সাথে ওষুধ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।